কক্সবাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। এরকম একটি চক্রের হাতে জিম্মি 14 জনকে উদ্ধার করে বিজিবি। গতকাল গভীর রাতে টেকনাফের সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিজিবি কর্মকর্তাদের দাবি, এই এলাকায় চিহ্নিত মানব পাচার ও অপহরণকারী সাইফুল ইসলামের বাড়িতে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখার সংবাদ পেয়ে অভিযান চালায় তারা। অভিযান টের পেয়ে অপহৃতদের রেখে পালিয়ে যায় মানব পাচারকারীরা। বিজিবির দাবি, মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজনকে নিয়ে গিয়ে আটকে রাখে সাইফুল সিন্ডিকেট। পরে নির্যাতন করে মুক্তিপণ আদায় করে সাগর পথে তাদের পাচার করা হতো। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম। জুবাইর, মূলত যার আস্তানা থেকে গতকাল রাতে 14 জনকে উদ্ধার করা হয়েছে, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। তিনি দক্ষিণ যে লম্বরি পাড়া এলাকা, সেখানে একটি আস্তানা গড়ে তুলেছেন। এর আগে গত 24 এপ্রিল সেখানে বিজিবির নেতৃত্বে আরও একটি অভিযান চালানো হয়েছিল। সেই সময় যদিও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং সেদিন একটি মামলা করা হয়েছিল টেকনাফ থানায়। তারপরেও তার যে দেশের বিভিন্ন জায়গা থেকে মালয়েশিয়া পাচারের প্রলোভন দেখিয়ে লোকজনকে নিয়ে আসার যে চক্রটি, যে কারবার, সেটি বন্ধ হয়নি। এর আগে আমরা যেটি দেখেছি যে গত প্রায় 2 মাস আগে সেখানে পুলিশের নেতৃত্বে একটি অভিযান হয়েছিল মানব পাচারকারী সাইফুলের আস্তানায়। সেখান থেকে বেশ কয়েকজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত সেখানে নিয়ে এসে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। সেই সময়ও সাইফুল কিন্তু পলাতক ছিলেন। গত 3 মাসের ব্যবধানে তার একই আস্তানায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত তাকে আসলে আটক করা যায়নি। আমরা যেটি জেনেছি, সাইফুলের নেতৃত্বে প্রায় অর্ধশত মানব পাচারকারী টেকনাফের উপকূল জুড়ে সক্রিয় রয়েছে। তারা বিশেষ করে দেশের বিভিন্ন জায়গা থেকে মালয়েশিয়া পাচারের প্রলোভন দেখিয়ে লোকজনকে নিয়ে এসে লম্বরি পাড়া সহ বিভিন্ন জায়গায় আটকে রাখেন এবং বিশেষ করে বাহারচড়া যে বন এলাকা রয়েছে, সেই বন এলাকায় নিরাপদ আস্তানার মধ্যে রাখে। সেখানে টর্চার করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ আদায়ের পরে কিছু সংখ্যক লোককে অবৈধভাবে ট্রলার যুগে মালয়েশিয়া পাচার করা হয়, আবার কিছু লোকজনকে ছেড়ে দেওয়া হয়। এর আগেও বেশ কয়েক দফায় অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা ব্যক্তিরা জবানবন্দিতে যেটি বলেছেন, সাইফুলের নেতৃত্বে যে সিন্ডিকেট, তারা আসলে বিভিন্নভাবে তাদের খপ্পরে ফেলে এবং বিজিবি যেটি বলছে, তাকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে তারা বেশ অভিযান চালানোর পরও যেহেতু আটক করা যায়নি, তারা এখন অন্য প্রক্রিয়া অবলম্বন করছে যাতে করে দ্রুত তাকে আটক করা যায়। তাকে আটক করা না গেলে উপকূল জুড়ে যে মানব পাচার, সেটি সহসাই বন্ধ হবে না বলে মনে করছেন স্থানীয়রা। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।